দৌড়ে যা মার পা দুইটে ধরে পড়ে গেলেন। সোনাম্মা আমার আব্বু কোথায় গো? মা বলছে রে মানিক, তোর আম্মা তোর আব্বা জন্মের বিদায় নিয়েছে, বাড়ির ভিতরে দেখ মুসুরির তলে গোসল করে রাখি দিছে। তোমার আব্বু আর কোনোদিনও কথা বলবে না। নবী বলছে আয়েশা, আমার ছোট কালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো বেমার হয় নাই। আয়েশা রে, আমার শরীরে যত কালো দাগ দেখো, আমি যখন ইসলামের দাওয়াতে তাইবের জমি যাই রে আয়েশা, তাইবের যুবকরা, তাইববাসীরা আমাকে পাথর মারি ভরি, আমার সর্বগুটা কালো করে দিয়েছিল আয়েশা। নবী বলে আয়েশা রে, কথা বলো না কেন আয়েশা? আয়েশা বলো, তুমি কথা বলো না কেন? আয়েশা কথা বলে না, গোসল বন্ধ হয় না। নবীজির মুখটা আয়েশার মুখের দিকে একবার তাকাইয়া দেখলেন, দেখেন আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যেতেছে, তবু রাসূলুল্লাহ গোসলের বন্ধ করে না। নবীজি বাড়িতে আসলেন, আসি দেখেন সব স্ত্রীগণ কাজে কাজ করিয়াছেন, কাজে ব্যস্ত, কেউ অকাজে নাই, কাজে এখন তো নেহ কাজে ব্যস্ত থাকে। তো নবী দেখে একজন স্ত্রী কোনো কাম করছে না, নবী নজরে পড়ে গেলেন। নবী বললেন, বিবি এই সংসার তো তোরও দায়িত্ব আছে, তুমি কাম করো না কেন? এনারা সবাই কাম করতেছে, তুমি করো না? এর সংসারের দায়িত্ব তো তোমারও আছে। ওই স্ত্রীটার নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। ওই দিন বাড়ির কোনো কাজ করে নাই। মা আয়েশা বলল, গো নবী, আজকে আমি কোনো কাজ সকাল থেকে একটাও করি নাই। কেন? আমি তোমার অপেক্ষায় আছি যে আজকে নবীজি বাড়িতে আসলে আমি নবীর কাছে আজকে আমি কাজ খুঁজে নিয়ে করবো। ধরে বলছো ভালো। নবী বলে, আয়েশা রে, আমার কাছে তুমি কি কাজ খুঁজি চাও? আগতে মায়েশা বলো, নবী গো, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দেওয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা রে, আমাকে তুই গোসল করে দিলে খুশি হবা, তুমি কি আনন্দ পাবা? কাকু নবী পাবো। মা বলে না, বিশ্ব নবীর আদর স্ত্রী হযরতে মা আয়েশা নবীজিকে গোসল করে দেওয়ার জন্য অনুরোধ করছে, ওগো নবী, আমার হাত দুইটা দিয়ে তোমার গোসল করে দিতে চাই, আজকের জন্য এই কাজটা তোমার কাছে চাই। নবী বলে, আয়েশা তুমি যদি চাও, তোমার মন যদি খুশি হয়, আমি নবী তো বাধা করতে পারি না, আমি তোকে আদেশ করলাম। যদি কোন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীর পারমিশন পাওয়ার সাথে সাথে আয়েশা বড় অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা মনে মনে বলে, আল্লাহ, আমার মতো ভাগ্যবতী নারী এই জগতে কেউ নেই, আজকে আমি নবীজির গোসল দেওয়া দায়িত্ব পেয়েছি। আয়েশার মনে কত খুশি। আয়েশা দৌড়ে যেয়ে 2 মস্ক পানি আনলেন, জল চকি টানলেন, নবীজিকে বসে আয়েশা মনের মতন গোসল করে দিবে আর বলে, আল্লাহ, আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা, আমরা শুনে রাখেন, তোমার স্বামী হয়, তোমার স্বামীর সর্ব অঙ্গ যদি তুমি ব্যবহার করো, তোমার কাছে কোনো পাপ হবে না। জোরে বলছো সুবহানাল্লাহ। মা আয়েশা যখন নবীজিকে পানি নিয়ে জলচকির কাছে, চকির পাশে যখন 2 মস্ক পানি নিয়ে বসে গেলেন, নবী আয়েশা বলে, হুজুর, ওগো দয়ার রাসূল, ওগো দয়ার নবী, আপনার শরীরের পোশাকগুলো খুলেন। আয়েশা আস্তে করে খুলে দিলেন। শরীরের কাপড় খোলার সাথে
আয়েশা গোসলের পানি নবীর গায়ে ঢালে না, নবীর দিকে তাকায়। আয়েশা বলে, নবী বলে, আয়েশা রে, আমার গোসলের পানি গায়ের মধ্যে কেন দেও না? আমার মুখের দিকে কেন তাকাও? আয়েশা দেখে নবীর মুখের দিকে তাকায়। নবী বলে, আয়েশা আমার গাত পানি দাও। আয়েশা গাত পানি দেয় না। আয়েশা বলো, গো নবী, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি? নবী গো, দুঃখ পাবেন না, আপনি কষ্ট পাবেন না। না, আমি পাবো না। আয়েশা তুমি যত প্রশ্ন করবা আমি নবী উত্তর দিয়ে দেব। নবী স্ত্রী আয়েশা বলল, নবী গো, আমি আয়েশা প্রশ্ন করতে চাই, তোমার ছোট কালে কোনো বসন্ত, কোনো রোগ, কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ের মধ্যে এত কেন কালো কালো দাগ? তোমার গায়ের মধ্যে এত কেন কালো দাগ হয়েছে গো নবী? তোমার মুখে শুনি আমি আয়েশা খুশি হইতে চাই। নবীজি জবাব দেয় না। নবীজি দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা বলে, নবী গো, আমি তোমার প্রশ্ন করলাম, তোমার শিশুকালে, তোমার ছোটবেলা কোন রোগ, কোন বসন্ত হয়েছে নাকি? ওগো নবী, জবাব না দিয়ে আপনি কেন কাঁদতেছেন? নবী উত্তর দিল, আয়েশা রে, সেই দিনের কথাগুলো তুমি কেন মনে করে দাও? আয়েশা, আমি সহ্য করতে পারি না, আমাকে সেই দিনের কথাগুলো মনে করে দিও না। নবী স্ত্রী আয়েশা বলো, গো নবী, কোন দিনের কথা? নবী বলছে, আয়েশা, আমার ছোট কালে কোনো রোগ, কোনো বসন্ত, কোনো বেমার হয় নাই। আয়েশা রে, আমার শরীরে যত কালো দাগ দেখো, আমি যখন ইসলামের দাওয়াতে তাইবের জমি যাই রে আয়েশা, তাইবের যুবকরা, তাইববাসীরা আমাক পাথর মারি ভরি আমার সর্বগুটা কালো করে দিয়েছে রে আয়েশা। আয়েশা রে, সেই দিনের কথা যদি তুমি মনে করে দাও, আমি নবীজি সহ্য করতে পারি না। ও গো আয়েশা, তুমি সেই দিনের কথাগুলো আমাকে স্মরণ করে দিস না। হযরত আয়েশা বলো, নবী গো, তায়েববাসীরা তোমাকে এত কষ্ট দিলে, আল্লাহ কি তার প্রতিদান তোমাকে দিল না? নবী উত্তর দিয়েছে, আয়েশা রে, আল্লাহ নিজে স্বয়নে জিবরাইল পাঠিয়ে দিয়েছে, যারে জিবরাইল যা, তাইববাসীরা আমার নবীকে এত কষ্ট দিচ্ছে রে জিবরাইল, নবীজির শরীরে রক্ত, পায়ের জুতার মধ্যে খলখল শব্দ হয়। যারে জিবরাইল যা, আমার হাবিবকে যা বল, আমার হাবিব জবানে যা বলবে জিবরাইল তুমি তাই করে দিয়েছ, আমি আল্লাহ হুকুম করে দিলাম। এখন যে বেলা চাইছা, এমনকি যে বেলা আমাকে বলছে, নবী গো, আল্লাহ আমাকে আদেশ করেছে তাইবের জমিন যদি উলট পুলট করি দেওয়া লাগে, উলট পুলট করে দেব, কিন্তু তোমার জবানে না শোনা পর্যন্ত করিতে পারি না। নাই থাকবে। নবী বলছে, আয়েশা রে, ওই দিন জিবরাইলকে বুঝাইছিলাম, আমি জিবরাইল, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না। জিবরাইল, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে,
একদিন তাইবের বংশধর তাদের বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নেবে তো একদিন পৃথিবীর মুখে। তার জন্য আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না। জেবাল তুমি ফিরে যা রে, জেবাল তুমি ফিরে যা। আরে বাবারা, সেই নবীর উম্মত গো, যে নবীর জীবনে যত কষ্ট করেছে, আজকে সেই নবীর ভালোবাসায়, আজকে সেই নবীর প্রেমে, আজকে নবীর বাড়িতে আমরা আসিয়েছি। এখানে শুধু নবীর বাড়ি, নবীর ঘর, এটা সেই নবীর ভালোবাসা আমার অন্তরে আমরা রাখতে চাই কিনা? কে কে রাখতে চাই? হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, লাইন তাকবীর। নবীর ভালোবাসা অন্তরে রাখবেন, নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখবেন, নবীর ঘরের দিকে ভালোবাসা অন্তরে রাখবেন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সেই নবী তোমাকে ছাড়ি জান্নাত কোনোদিনও যাবে না। দয়ার নবী প্রেমের ছবি, সবাই কেন? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নাই থাকবে আব্বারা, কষ্ট হচ্ছে, কষ্ট মনে করবেন না। শোনার চান না, আজকে নবীর বাড়িতে ওয়াজ শুনতে আসছি। নবীর ভালোবাসা আমার অন্তরে কতটুকু আছে, নবীর প্রেম আমার ভিতরে কতটুকু আছে, নবীর বাড়ির প্রয়োজন আমাদের আছে কিনা? আমাকে বলছে হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 5টা বেটা আমার। কি হুজুর? 4টে মানুষ করলাম হুজুর, একটা মানুষ করতে পারলাম না। কে? প্রথমটা ডাক্তার, দ্বিতীয়টা ইঞ্জিনিয়ার, তৃতীয়টা উকিল, চতুর্থ মাস্টার, আর 5 নম্বরটা হুজুর প্রাইমারি 5 বার ফেল, প্রাইমারি স্কুলে 5 বার ফেল। হুজুর ওটি নিয়ে যে এই আবু সারিয়া মাদ্রাসাতে একটু দিয়ে মুন্সি মানসা বানবাসান, মানে যেটা ব্যান্ড কিছুই নাই ওটি নিয়ে যে মাদ্রাসা দিবে। আর যেটা টপ লেভেলের ওইটা সায়েন্সও, যেটা একটু সেকেন্ড ওইটা আর্টসও। হুজুর কন্যা সিংকে আমার বাবু শিলিগুড়ি গাইনের স্পেশাল ডাক্তার না, সিংকে গেছিলাম না শিলিগুড়ি চেম্বার বাবার, সবাইকে কইতেছে আমার সারের আব্বা। ইস হুজুর সবাইকে সারের আব্বা আছে, কত সম্মান হুজুর, কত মিষ্টি, কত রসগোল্লা। তারপরে হুজুর ওই যেটা ছেলে আমার ইঞ্জিনিয়ার, জলপাইগুড়ি থাকে, তো বড় অফিসার থাকে। ইস সেই গেছে হুজুর, তোমার না কল যেটা সম্মান, কয়জন চেয়ার ছাড়ি দেয়। লাস্টে যেটা এই যে উকিল, মাঝে মাঝে কোর্ট কাছারি যান না, আমার উকিলের বড় উকিল, সেই জায়গায় উকিল ছাড়ের বাবা হচ্ছে বড় ছাড়ের বাবা, কয়েকজনের চেয়ার ছাড়ি দেয়। আর যারা মাস্টার, মাঝে মাঝে বাবুর স্কুল যাক, বাবুতে হেডমাস্টার না, গ্রামে ওই স্কুল স্টাফ সবাই চেয়ার ছাড়ি দেয়। আর এটা হুজুরটা নিয়ে চিন্তিত করছেন, 5 বার স্কুল এলপি ফেল করি, এতে তো ব্রেন্ডার কিছু নাই। ওইটি নিয়ে যে একটা মাদ্রাসা দিয়ে কিছু মুন্সি মানসা বানবাসা, মুন্সি এবং মানসা মাদ্রাসা ধরে দিয়েছে। হুজুর কি 4টে সব মানুষ করলাম হুজুর, এটা মানুষ করতে পারলাম না, এটা কিছু মুন্সি মানসা বানবাসা। হুজুর ইয়েও তো জীবনে কিছু করি খোয়া হবে, তোমার এটি মুন্সি মানসা হয়? তা কছে এই তো বড় মানুষ, পার্টির বড় বড় নেতা মানুষ,
বলছে হ্যাঁ রি আমার মুন্সি মানসা হয়। বলছে এতদিন পর্যন্ত মুন্সি মানসা মৌলবি মৌলানা হাফেজ হবে না, অতদিন এই মাদ্রাসার থেকে ছুটি দিবেন না। এখানে কেন্দ্র আছে তো? বলে হ্যাঁ। ব্যাপারী সাহেব এটা আমার ওই কেন্দ্র, এখানে হাফেজ কারি মৌলানা সব হয়। সুবহানাল্লাহ। ব্যাপারী বলল তাহলে আমি দিয়ে গেলাম, আর কিন্তু কোনোদিন আসবো না। হায় রে পাগলা ছেলে থুয়ে গেল রে, আলিফ কোতে আলিশ কয়, বা কোতে বালিশ কয়। হুজুর করে এমনি পাগলাইটা ভালো ছেলে সাইন্স আর্টসে দেয়, আর যেটা পচা বেরেন হুজুর কি লইছে সুবহানাল্লাহ। ওটিকে নুরানি কায়দাটা কি আল্লাহর কোরআন হাতে দিয়ে দেয়, আলিফ লাম মিম। সব ছাত্র বাড়ি যাচ্ছে। আব্দুর রহমান বলছে হুজুর মোর ছুটি। না তোর ছুটি নাই, তোর বাবার কাছে আমার ওয়াদা আছে, এই মাদ্রাসা যতদিন তুই হাফেজ ক্লিয়ার হবি না অতদিন তোর জন্য একদিনও ছুটি হবে না। বলছে হুজুর রমজানে সব ছাত্র চলে যাবে, রমজানে আমার উস্তাদ এখানে তারাবি পড়াবো, আমার সাথে তোর এক্সট্রা ইনফ্রাদি ক্লাস হবে, একলাই কোরআন মুখস্থ করবি। সুবহানাল্লাহ। সব ছাত্র বাড়ি গেছে, 1 মাসের ছুটি রমজান, 6 মাস হয়ে যায়। মাঝে মাঝে বলে উস্তাদজি আমার আব্বা ডাক দেখার মন চলে, আমার মা ডাক দেখার মন চলে। না রে বেটা চলবে না, তুমি তাড়াতাড়ি হাফিজ হয়ে যাও, তোকে এককালীন ছুটি দিয়ে দেব। 1 পারা মুখস্থ হয়ে গেল, 2 পারা মুখস্থ হয়ে যায়। 12 বার উস্তাদের কাছে আর দিতেন, উস্তাদি গো একটা দিন যদি ছুটি দিতেন আমার আদর জরুরি মাটাকে আমি একটু দেখে আসতাম। উস্তাদ বলছে বেটা রে তোর বাবার সাথে ওয়াদা হয়েছে, যতদিন তুমি এই মাদ্রাসায় হাফেজ পূর্ণাঙ্গ হবি না অতদিন এই মাদ্রাসা থেকে তোর ছুটি হবে না। 2 পারা 5 পারা যখন যায়, 15 পারা যেদিন চলে গেল আল্লাহ বলে আজরাইল ওই ব্যাপারী দেখো কি আরামে খেয়া ঘুমাইছে রে। আজরাইল অহংকার তকাব্বরি যায় নাই, চারো বেটার প্রশংসা করে, ওই আব্দুর রহমান পাগলার প্রশংসার অন্তরে নাই। যা যাই যা, এই ছবি সাদেকের আগে তোর তার দানটা কাবাস করে নিয়া। ঘুমের ঘরে ব্যাপারী শেষ। সকালবেলা ব্যাপারী বিবি ডাকতেছে, সবে সাদেকের স্বামী গো উঠু। স্বামী দুনিয়ায় নাই, নাই চলে গেছে। বড় ছেলেকে ফোন করছে, বাবা তোমার আব্বা ঘুমের ঘরে মরি আছে। ছোট ছেলেকে ফোন করছে, আব্বা তোমার আব্বা ঘুমের ঘরে মরি আছে, বিছনায় পড়ি মরি আছে। সবাই বলছে মা মা কান্দিস না, ম্যানিস মটাল মানুষ মরণশীল। ইংলিশ মিডিয়াম পড়ছে তো মা বুঝিয়ে মানুষ মরি, কান্দি লাভ না। বড় বেটা ভাই ফোন করছে, ছোট ভাই ইঞ্জিনিয়ার, আব্বা তো মারা গেল রে, তাড়াতাড়ি তুমি তৎকালীন টিকিট বানাও, আমিও প্লেনের টিকিট বানাই, তুমিও ট্রেনের তৎকালীন টিকিট বানাও। হ্যাঁ রে তাড়াতাড়ি যাবো। ছোট ভাই তুমি জলপাইগুড়ির থাকি দামি দামি আতর গোলাপ নাও, আমি শিলিগুড়ির থাকি দামি কাপড় বাবার জন্য নেব, যাতে মাঝে সরে এমন মানুষ দামি কাপড় পিনি কবরে যায় না। ছেলেরা দামি কাপড় আতর গোলাপ নিয়ে বাড়ি আসলেন। ইমাম সাহেব গোসল দিচ্ছে, ব্যাপারীর গোসল দেওয়া শেষ। বাড়ি আলি ব্যাপারী স্ত্রী বলছে, ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়ে গেছে। বলে হ্যাঁ। ইমাম সাহেব গো আমার স্বামীর ইমাম সাহেব হয়ে আপনি জানাজা দিতে পারবেন না কেন? ওর ইমাম এই যে ডাক্তার বাড়ি আসলো, ডাক্তারকে আমি পেটে রাখছিলাম,
এই ইঞ্জিনিয়ারকে আমি এই মা পেটে রাখছিলাম, এই উকিলকে আমি পেটে রাখছিলাম, মাস্টারকে পেটে রাখছিলাম, আমার আব্দুর রহমান পাগলাকে আমি পেটে রাখছিলাম। এই ইমাম সাহেব আমার আব্দুর রহমান কোন মাদ্রাসায় এডমিশন করাইছেন ব্যাপারী ভাই? যতদিন যতখান বলব না অতখান তোমাকে আমি জানাজা দিতে দেব না। পাবে ইমাম সাহেব জানাজা দিতে পারবে? ইমাম সাহেব বলছে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান যে মাদ্রাসা আছে আমি জানি, যা। ইমাম সাহেব যে ফোন লাগালেন মাদ্রাসায় টেলিফোনে, হেড হুজুর ফোন ধরলো, কে গো? তো হুজুর আসসালামু আলাইকুম, আমি অমুক মসজিদের ইমাম। কেন বাবা? হুজুর ব্যাপারীর ছেলে আব্দুর রহমান আছে। বলছে হ্যাঁ, উনি কোরআন ক্লাসে হাফিজ সাহেবের কাছে কোরআন মুখস্থ শুনাইতেছে। সুবহানাল্লাহ। ওগো হুজুর ছেলেটাকে ছুটি দেন, এনার আব্বা সবে সাদেকে মারা গেছে, উনি না আসা পর্যন্ত ওনার মা আমাকে জানাজার দিতে দেয় না। ওগো হুজুর ছেলেটাকে ডাইরেক্ট তার বাবার মৃত্যুর কথা বলবেন না। হুজুর পাইলে তোমরা একজন উস্তাদ সঙ্গে নিয়ে বাড়িতে আসেন। উস্তাদ বড় হুজুর ডাকমালা আব্দুর রহমান অফিস রুমে আসো। দৌড়ে আসি, বলল হুজুর কেন আমাকে ডাকছেন? আমি কোরআন মুখস্থ দিচ্ছি হাফেজ হুজুরের কাছে। বেটা রে তুমি প্যান্ট পরো, ভালো পাঞ্জাবিটা গায়ে দাও। এ বেটা আমার গাড়ির মোটর সাইকেলের পিছনে চল। উস্তাদজি কোথায় নিয়ে আমাকে যেতে চান? আমি তোর বাড়িতে নিয়ে যেতে চাই। উস্তাদজি কেন? আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আছে নাকি? উস্তাদজি গো আমার আব্বা কেমন আছে, আমার মা কেমন আছে? ও উস্তাদজি তোমার কাছে আমি কত দরখাস্ত পেশ করছি, একটা দিন বাড়ির জন্য ছুটি দেন নাই। আজকে কেন আমাকে যাচ্ছি, তোমরা আমাকে নিয়ে আমার বাড়ি যান। সত্যি করে বলেন উস্তাদজি গো আমার আব্বা কেমন আছে, আমার মা কেমন আছে? উস্তাদ দেখলো ছেলেটার মনের ভাব ভালো না, এখনই যদি মৃত্যুর সংবাদ বলি রে পাগলা হয়ে যাবে। কইছে বেটা রে বলি না, আমার গাড়িতে সরো, বাড়িতে যা দেখতে পারবা। গাড়িতে উঠি কান্দে উস্তাদজি, আমার মন কেন কান্দে? নিশ্চয় আমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে উস্তাদজি। উস্তাদ কথা বলে না, গাড়ি চলে আসে রে, গোটায় রাস্তা কানতে কানতে যায়। বাড়ির 1 কিলোমিটার আগে দেখে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি যেতেছে। উস্তাদজি গো এত মানুষ আমার বাড়ি টুপি মাথা দিয়ে কেন যায়? উস্তাদ বলছে বেটা এতক্ষণ বলি নাই, তোমার আব্বা সবের সাথে আগে মারা গেছে, এই লোকগুলা তোর বাবা জানে যারে শরীর হইতে চায়। গাড়ির থেকে লাভ দিয়ে লাভিয়ে দৌড় মারলো দোলা দিয়ে। মা ঘরের দরজার থেকে দেখে রে এত টুপি এলাছে রে, আমার আব্দুর রহমান আসে না কেন রে? শোনা খবর পায় নাই। মাকে দূরের থেকে দেখে মা দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান পাগলা দৌড়ি দৌড়ি যা দেখে মা দাঁড়িয়ে আছে। দৌড়ি যা মার পা দুইটে দড়ি পড়ে গেলে, শোনাম মা আমার আব্বু কোথায় গো?
মা বলছে রে মানি তোর আম্মা তোর আব্বা জন্মের বিদায় নিয়েছে, বাড়ির ভিতরে দেখ মুসুরির তলে গোসল করে রাখি দিছে, তোমার আব্বু আর কোনোদিনও কথা বলবে না, কোনোদিনও কথা বলবে না। মার কাছ থেকে পাঁচ শাড়ি দিয়ে আব্বুর ওই গোসলের খাট ধরে টানতেছে, আব্বু তুমি আমার কোরআন শুনলি না? আব্বু আমি আজকে 15 পারা মুখস্থ করে আজকে আসলো। আয় আব্বু গো, আব্বু তুমি একটা দিন যা মাদ্রাসার খবরটা নিলি না? আমি তোকে কোরআন পড়া শোনাইতাম, আব্বু তুই আগে চলে গেল, আব্বু কে আমার কোরআন পড়া শুনবে? বড় ভাই বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার, মানুষ তো দল হয়ে গেছে। ইঞ্জিনিয়ার বলছে বড় দাদা বড় ভাই ডাক্তার ভাই তুই জানাজাটা দিয়ে দে। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার দে, আব্বা যত দুনিয়াতে বিদ্যা শিখাইছে আজকে আব্বার কাছে দাঁড়ার মতো বিদ্যা আমার ভিতরে নাই। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও, আমিও পারবো না। ইঞ্জিনিয়ার বলে উকিল তুমি দাঁড়াও, আমি তো ভয় পাই। মাস্টার তুমি দাঁড়াও, আমার দ্বারা কাম বাজে নাই। দাঁড়াবে কে গো? আব্দুর রহমান বলে ভাই আজকে আব্বার সামনে তোরা দাঁড়াইতে পারবেন না, ওই বিদ্যা শিখে আব্বা তোমাকে যায় নাই, সেই বিদ্যা আব্বা আমাকে শিখে দিয়ে গেছে রে। তোরা সবাই আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমি আমার সোনা আব্বুর জানা যান আমি দিয়ে দেব। যদি পাবি কিনা হাবের সাহেব, পাবি কিনা? কোন ম্যাজিস্ট্রেট দরকার আছে? এমএলএ দরকার আছে? ডাক্তার দরকার আছে? হাবের সব সামনে দাঁড়াবি আর কাঁদবে, আল্লাহ আমার আব্বা যতটুকু এলেম শিখিয়ে দিয়েছে, আল্লাহ যতটুকু আমার জন্য টাকা ব্যয় করেছে, আল্লাহ আল্লাহ আব্বার জন্য আমি কিছুই করতে পারলাম না। আল্লাহ আমি তোকে ডাকলাম, আল্লাহ তুমি বড় মহান, আল্লাহু আকবার। আল্লাহ বলে যখন বান্দা আমার নাম ধরে একবার তাকবীর ডাকে, আব্দুর রহমান যখন দ্বিতীয়বার আমাকে ডাকে চোখের পানি বুক ভিজি ভিজি যাচ্ছে। আল্লাহ আল্লাহকে ডাকছে, আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দিবা না? আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করবো না? চতুর্থ তাকবীরে ফেরেশতাকে আল্লাহ ডাকে, আয় ফেরেশতা যা। আব্দুর রহমানের চোখের পানি আমি মাবুদ সহ্য করতে পারি নাই, ওনার চোখের পানি বিনিময় আজকে আব্দুর রহমান আব্বার কবরটাকে আমি মাফ করিয়ে দিলাম। আল্লাহ নবী বলে নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলিল তিনটা আমল কবরবাসীর জন্য বাবা বন্ধ থাকে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মান নামে বাবার নামে সাদকা করে দিবে, দান করে দিবে। রাসূল হাদিস বুখারী মুসলিমে বলল সাদাকাতুল জারিয়া তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, আর সব আমল বন্ধ হবে। নবী একদম আমলের কথা বললো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মান নামে বাবার নামে সাদকা করে দেয়, দান খয়রাত করে দেয়। সোনারা ও নয় নং রিভার ভুলকের মানুষ মাজেশ্বর বন্ধু, আজকে তোমার মা কবরে পড়ে আছে, তোমার আব্বাটা কবরে পড়ে আছে। কোনদিন ওই আব্বাটার জন্য নার্সিং এ 50,000 খরচ করেন নাই। সোনারে সে আব্বা মাতার জন্য সাদাকা হিসাবে আমি 2টা বাবার সাথে মোলাকাত করতে চাই।
আমি রাতে চলে যাব। দুইটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদা দাদি হারা সন্তান, দাদু নানিমা হারা সন্তান, মাত্র 10,000 করে দুইটা বাবার নাম শুনি বক্তব্য রাখতেছে। আসেন, দুইটা বাপ 10,000 করে মাদ্রাসার জন্য আল্লাহ তোর মা বাবার খবরকে জান্নাতের বাগান করে রাখবে। এলাকার ধনী, এলাকার গণি, এলাকার মাস্টার, এলাকার ইঞ্জিনিয়ার, এলাকার ডাক্তার, এলাকা পাশে নেতা, মালদার গলি, আমি দুইটা বাবার নাম শুনতে চাই, তারপরে বক্তব্য চলতে যেতে চাই। দুইটা নাম আমি চাই, 10,000 করে দুইটা নাম শুনি বক্তব্য দিতে চাই। ইয়াসের, তোমার মাকে আল্লাহ জান্নাতের বাগানে রাখবে, তোমার মাকে আল্লাহ, বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে রাখে দেবে। আল্লাহ রসুল বলে ইয়ান্তাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে, আলমিহি ইয়ান্তাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান করে, রসুল বলে আওলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করি না। ধরে বল সুবহানাল্লাহ। সেই জন্য বাবা, আমি দুইটা আল্লাহর নেক বান্দা, দুইটা ছেলের নেক সন্তানের হাত দেখতে চাই। এই মাদ্রাসার জন্যে বহুত বাবা কাম বাকি আছে। এই মাদ্রাসার মধ্যে আব্বারে সোনার চানরা বহুত খরচ বাকি আছে। আমি দুইটা বাবার নাম আমি শুনতে চাই গো, দুইটা বাবার নাম শুনতে চাই। 10,000 করি দুইটা নাম আমি শুনি, দোয়া করতে চাই, তারপরে আমি বক্তব্য সিরিয়াল যেতে চাই। আমার মা বোনেরা, বিশ্বনবী গোসল দেওয়া শুরু করলে হযরতে মা আয়েশা গায়ের মধ্যে পানি দেয়। আনন্দে আনন্দে আয়েশা পুরো আনন্দ মত্ত হারা হয়ে যায়। নবীজির গায়ের পানিগুলা চোখের নিচ দিকে যায়। নবীজির শরীরের ভরিতে গার পানি পরিমাটি যখন নরম হয়ে যায়, সামনের পায়া, চোখের পায়া দুইটা দাবিয়ে যায়। নবী দেখে রে, আমার গোসলের চোখের পানি পায়া দুইটা সামনে দাবি গেছে। আমার নবী পিছন দিকে সরি বসে, পিছন দিকে বসে, সামনে চোখের পায়া দুইটা ভাষণ হয়ে যায়। আয়েশা আম্মা খেয়াল করে নাই, আনন্দে গোসল দেয়, আনন্দে গোসল দেয়। ওই সময় মাই সাম্মাসনের ডান দিকের পায়ের বুড়ো আঙুলটা ওই জল চকির পায়ের নিচে ঢুকিয়ে যায়। আয়েশা সরাইতে সময় পায় নাই। নবীজি যখন সামন দিকে আবার আগে বসছিলেন, আয়েশা বুড়ো আঙুলটা জল চকির পায়ের মধ্যে ফাঁসে গেছিলেন। মা আয়েশা উ শব্দ করে নাই, আ শব্দ করে নাই। নবীজি শরীরের ভরিতে আয়েশার বুড়ো আঙুলটা ফটে যায়, রক্তগুলা নবীজির গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে যাচ্ছে। আসুন, দুইটা বাপ 10,000 টাকা আছে কোনো বাপ? দুইটা বাপ, একটা বাপের নাম শুনতে চাই 10,000 টাকা এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসার রান্নাঘরের অভাব, বান্ডারি ওয়ালের অভাব, বাচ্চারা খাবে তার হোস্টেলের অভাব। আপনার মালের দ্বারা, সাদকা দাঁড়িয়ে দ্বারা যদি একটা চালিয়ে এলে বাচ্চা যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, রসুল বলতে ইলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখায় আর অপরকে শিক্ষা দান দেয়, তার সওয়াব, তার আমলগুলো কবর পর্যন্ত বন্ধ থাকবে না। সেই জন্য বাপজন আমার, আর একটা নাম শুনতে চাই, 10,000 টাকায় মাদ্রাসা তোর মার নামে, তোর বাবার নামে দিয়ে হাত ধরে মোনাজাত করতে চাই। একটা বাপ আছে কি আজকে এলাকার মাস্টার, একজন এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী বাপ, একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই গো। শোনা আছে গো কি? আমার মা বোনের আম্মারা, নবীজি বলছে আয়েশা রে, আমি নবী একাই কত গোসল দিচ্ছিলাম, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা, আজকে তুমি আমাকে গোসল করে দিছ, আমার গোসলের পানি দিয়ে তো রক্ত কোথায় থেকে আসলো? আয়েশা জবাব দেয় না, নবীজির গোসল বন্ধ করে না। তোর সুবহানাল্লাহ।
নবী বলে আয়েশা রে কথা বলো না কেন আয়েশা, আয়েশা বলো তুমি কথা বলো না কেন? আয়েশা কথা বলে না, গোসল বন্ধ হয় না। নবীজির মুখটা আয়েশার মুখের দিকে একবার তাকাইয়া দেখলেন, দেখেন আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যেতেছে, তবু রাসূলুল্লাহ গোসলের বন্ধ করে না। নবী বলছে আয়েশা তুমি এত কাঁদছো, আমার গোসল দিতে দিয়ে কাঁদতেছো কেন? এই দায়িত্ব তো আমি তোকে দেই নেই, এই দায়িত্ব তুমি নিজে নিয়েছো, এত কাঁদছো কেন আয়েশা? আয়েশা কথা বলে না। নবী বলে আয়েশা রে কান্দিস কে, আমাকে খুলে বলো তোমার কি হয়েছে? আয়েশা বলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার গোসলেতে জীবনে কোনোদিন পানিতে রক্ত দেখিয়েছেন না? দেখি নাই। আজকে এটা কোন রক্ত? নবী বলে আমি তো জানি না। ওগো নবী তোমার চোখের পায়ার তলে আমার ডান দিকের বুড়া আঙুলটা এখনো ফাঁসি আছে গো নবী। তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফাটিয়ে গিয়েছে, আমার শরীরের রক্তগুলা এতখান তোমার গোসলের পানিতে ঝর্ণা হয়ে গেলেন। নবী বলে আয়েশা রে একটা বার শব্দ কেন করলি না, একটা বার শব্দ কেন করলি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কুরবানি করলি কেন? আয়েশা রে তোমার শরীরের এত রক্ত তুমি কেন কুরবানি দিলি? আয়েশা জবাব দিয়েছে রাসূলুল্লাহ পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় ওগো নবী আমার দেহটা যদি চিপার মধ্যে পড়ে যায় আমার জীবন দরাজি হব, তবু তোমাকে আমার কথা দাও শব্দটা করাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে